এনসিপির দেশ ঘুরতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। পোস্টার হাতে দিতে থাকেন স্লোগান। দুপুর 1টায় পদযাত্রায় যোগ দেন দলের শীর্ষ নেতারা। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয় পৌরসভার কার্যালয়ের সামনে। পরে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে শুরু হয় পথসভা। শুরুতে হাসনাত আবদুল্লাহর স্লোগানে মুখরিত হয় পুরো মাঠ। বক্তব্যে এনসিপি নেতারা বলেন, সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি দল। দেশে মাফিয়া কিংবা পরিবারতন্ত্রের আর জায়গা হবে না বলেও হুঁশিয়ারি করেন তারা। আবার নাকি সেই সংস্কার বুঝে না? না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বডিকে উৎখাত করেছেন, বডিকে উৎখাত করা গিয়েছে। এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে দ্রুত তাদেরকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিয়ার বুঝে, কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিয়ার হতে হবে। 3 আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আপনাদের কক্সবাজারের রূপরেখা আমরা দিব, কেমন কক্সবাজার আমরা চাই, কেমন বাংলাদেশ আমরা চাই। আর জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমরা অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। একই দিন বান্দরবনেও পথসভায় অংশ নেবেন এনসিপি নেতারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।